বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের জন্য, নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজের জন্য, যে সিরিজটা শুরু হবে 30 তারিখে এই মাসের, চলবে 1 এবং 3 তারিখে পরের দুটো ম্যাচ শেষ করার পর। এরপর বাংলাদেশ উড়াল দেবে এশিয়া কাপের জন্য। এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ হবে আবুধাবিতে, এবং সেখান থেকে যদি বাংলাদেশ উত্তরিত হতে পারে পরের পর্বে, দেন আমরা হয়তো বাংলাদেশের T20 কে নিয়ে, দলটাকে নিয়ে অনেক বেশি হ্যাপি হতে পারবো। যেই দল ঘোষণা করা হয়েছে, আমার কাছে মনে হয় ওভারঅল এই দল নিয়ে খুব বেশি প্রশ্ন তোলার সুযোগ নেই। গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাক, দুজন ন্যাশনাল সিলেক্টর, তারা যে দল ঘোষণা করেছে, এই দলের প্রত্যেকটা ডিপার্টমেন্ট তুলনামূলকভাবে তাদের ঘোষিত এর আগে T20 দলগুলোতে আমার কাছে মনে হয় অনেক বেশি ব্যালেন্সড। ইম্পর্টেন্ট কয়েকটা দিক রয়েছে, 4 থেকে 5টা দিক রয়েছে, এবং তারপর আমি পুরো স্কোয়াডটা নিয়ে আলোচনা করবো। 1 নম্বর দিক যেটা, সেটা হচ্ছে বাদ পড়ার তালিকা। সেখানটায় আলোচিত নাম হচ্ছে মেহেদী হাসান মিরাজ, এবং অ্যালং উইথ মেহেদী হাসান মিরাজ নাইম শাক, তিনিও বাদ পড়েছেন। অর্থাৎ নাইম এবং মিরাজ স্কোয়াডে থাকছেন না। মিরাজের কপালটা তুলনামূলকভাবে সুপ্রসন্ন, কারণ তিনি স্ট্যান্ড বাই তালিকায় রয়েছেন, যেই তালিকায় তার সাথে রয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর, পেসার হাসান মাহমুদ এবং ওপেনার সৌম্য সরকার। 4 জনকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। 16 সদস্যের দলের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পার্ট, এটাকে আপনারা প্রথম হিসেবেও দেখতে পারেন, সেটা হচ্ছে প্রায় 3 বছর পর নুরুল হাসান সোহান ব্যাক করেছেন ন্যাশনাল সাইডে। সোহান জাতীয় দলে কেন না? সোহানকে কেন নেওয়া হয় না? সোহানের দোষ কি? সোহান আর কোথায় পারফর্ম করলে জাতীয় দল নির্বাচনের সাথে সম্পৃক্তরা তাকে সম্পৃক্ত করবে, স্কোয়াডে রাখবে? এই বিতর্কের আপাত দৃষ্টিতে একটা অবসান হলো। তার সাথে দলে ফিরেছেন নাম্বার 3, গুরুত্বপূর্ণ আলোচনা, সাইফ হাসান। সাইফ হাসানকে দলভুক্ত করার ব্যাপারে একটা আলোচনা শুরু হয়েছিল সেই গ্লোবাল সুপার লিগ থেকে। খেয়াল করে দেখবেন, বাংলাদেশি ক্রিকেটাররা যেহেতু গায়ানের কন্ডিশন তুলনামূলকভাবে কিছুটা মন্তব্য বেশি ভালো করতে পারছিলেন না, সাইফ হাসান কিন্তু কিছু ক্লিনিক্যাল নক খেলেছিলেন। সো সাইফ হাসানকে নিয়ে আলোচনা ছিল। টপ এন্ড যে টুর্নামেন্টটা অস্ট্রেলিয়া, সেখানটায়ও সাইফ হাসান একটা 50 মেরেছেন, 130 রান করেছেন, স্ট্রাইক রেট তুলনামূলকভাবে খারাপ না। সো ওভারঅল সাইফকে নিয়ে যে আলোচনা হচ্ছিল, সেই আলোচনাটাকে ভ্যালিড প্রুভ করেছেন সিলেকশন প্যানেল। নুরুল হাসান সোহানের সাথে সাইফ হাসানের ইনক্লুশন। আলোচনার আরেকটা পয়েন্ট ছিল, যেই পয়েন্টে দুজনকে নিয়ে খুব বেশি ডিসকাশন হচ্ছিল, একজন স্পিনার, একজন পেসার, তাদেরকে দলভুক্ত করা হবে কিনা। ইনফ্যাক্ট পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, আপনি যদি খেয়াল করে দেখেন, মোহাম্মদ সাইফুদ্দিন দীর্ঘদিন পর জাতীয় দলে কামব্যাক করার পর যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম, আমার কাছে মনে হয় সেটা ফুলফিল করতে পেরেছে। সাইফুদ্দিনের উপর আমরা কেউ ভরসা করতে পারি না। আপনি যদি ভরসা করবেন যে সাইফুদ্দিন আজকে দেখিয়ে দিবে, সাইফুদ্দিনকে আগে নামানো হয়েছে, অনেক বল পেয়েছে, সাইফুদ্দিন শেষের দিকে এসে মোটামুটি 12 বলে 24 রান করে স্কোয়াডটাকে 170+ করে দিবে, এরকম এক্সপেকটেশন যেদিন করবেন, সাইফুদ্দিন সেদিন কোনো কিছু করবে না। আবার সাইফুদ্দিনকে নিয়ে যখন আপনার কোনো আশা থাকবে না, তখন সাইফুদ্দিন করে দেখিবে। সো সাইফুদ্দিন ইনক্লুডেড হয়েছেন স্কোয়াডে। নাসুম আহমেদকে কি দলভুক্ত করা হবে নাকি তানভীরের দিকে ঝুঁকবে, এই যে একটা ডিসকাশন ছিল, বাঁহাতি অপশনটা কে হবে, নাসুম আহমেদ সেই জায়গাটা সিকিউর করেছেন। মেহেদী হাসান মিরাজ যেহেতু থাকছেনই না, বাংলাদেশ স্কোয়াডে স্পিন ডিপার্টমেন্টে একটা দারুণ ভ্যারিয়েশন ক্রিয়েট হয়েছে। কেন হয়েছে দেখুন, আপনার অফ স্পিনার রয়েছে এই মুহূর্তে, বাংলাদেশি অফ স্পিনারদের মধ্যে অন্যতম সেরা শাক মেহেদী রয়েছেন। আপনার লেগ স্পিনার রয়েছে, যেই ঘাটতিটা সবসময় আমাদের ছিল, রিশাদ সেটা গত 1-2 বছরে পূরণ করে দিয়েছেন। সো রিশাদ হোসেনের ইনক্লুশন থাকা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। আপনার বাঁহাতি অর্থোডক্স রয়েছে। যতগুলো স্পিনিং অপশন থাকা সম্ভব বাংলাদেশ স্কোয়াডে প্রত্যেকটাই রয়েছে, এই 3 জন সেটাকে ফুলফিল করে। এখন যদি আপনার প্রয়োজন পড়ে যে আপনার আরো একজন বোলার দরকার স্কোয়াডে, যে আপনার স্পিন ডিপার্টমেন্টকে কিছুটা হলেও হেল্প করবে, যেমন আপনার একজন পেস বোলিং অলরাউন্ডার রয়েছে, সেই জায়গাটায় আসলে স্পিন ডিপার্টমেন্টে কে রোল প্লে করতে পারবে, সেটাও রয়েছে। শামীম হোসেন পাঠক অন্তত 2টা ওভার তো করতে পারবেন, সেই সুযোগটা আপনার রয়েছে। পেস ডিপার্টমেন্টে একটু দেখুন, তানজিম সাকিব রয়েছেন, ডানহাতি পেস বোলার, তাসকিন আহমেদ রয়েছেন, দুজনই রাইট আর্ম পেসার। এর সাথে রয়েছেন মুস্তাফিজ এবং শরীফুল, দুজনই বাঁহাতি। সো কন্ডিশন বিবেচনায় সেটা হতে পারে দুবাইতে, সেটা হতে পারে আবুধাবিতে, আপনার যেই ধরনের অস্ত্র প্রয়োজন, মানে আমাদের এই মুহূর্তে যা আছে সেটাই তো আমাদের স্ট্রেংথের জায়গা, সেই অপশনসগুলো আমার কাছে মনে হয় ফুলফিলমেন্টের ক্ষেত্রে সিলেকশন প্যানেল চেষ্টা করেছে। শরীফুল ইসলাম মোটামুটি একটা ব্রেকের পরে জাতীয় দলে ব্যাক করেই যেভাবে শুরু করেছেন, যেভাবে আর্লি উইকেট টেকিং অ্যাবিলিটি দেখিয়েছেন, কনসিস্টেন্টলি উইকেট নিয়েছেন,
তার দলে থাকা নিয়ে কোনো ধরনের ডাউটফুল হওয়ার সুযোগ ছিল না। মুস্তাফিজ এমনিতেই থাকবেন। সো হোয়াট অ্যাবাউট তাসকিন অ্যান্ড তানজিম সাকিব? আপনি বাদ দিতে পারবেন না ভাই এই দুজনের কাউকে। বাংলাদেশ পেস বোলিং ডিপার্টমেন্টের সবচেয়ে ইন্টারেস্টিং ডিসকাশন যেটা হবে যে যখন বাংলাদেশ 2 বা 3 পেসার নিয়ে খেলবে, সেখানটায় 3 পেসার নিলে আপনি মানে চোখ বন্ধ করেই সাইফুদ্দিনকে তো আপনি খেলাবেনই, তাই না? নিয়েছেনই তো যেন আপনার লোয়ার মিডল অর্ডারটায় সাইফুদ্দিনের ব্যাট থেকে কিছু আসে। শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনেকের পরে যেন তিনি একটা কন্ট্রিবিউট করতে পারেন। দ্যাটস ওয়াই সাইফুদ্দিন ইজ ইন দ্য স্কোয়াড। সো সাইফুদ্দিনকে রাখার পর যে 4 জন রয়েছে, 4 জন কারা রয়েছেন? শরীফুল রয়েছেন, তানজিম সাকিব রয়েছেন, মুস্তাফিজ রয়েছেন, তাসকিন রয়েছেন। এদের মধ্য থেকে আপনি কোন দুজনকে খেলাবেন? দিস উইল বি আ ভেরি টাফ কোয়েশ্চেন ফর দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য কোচ। আমার কাছে মনে হয় পেস বোলিং ডিপার্টমেন্ট বলেন, স্পিন ডিপার্টমেন্ট বলেন, ইটস আ ভেরি কম্প্যাক্ট টিম। সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা ছিল, যেটা নিয়ে অনেক ডিসকাশন ছিল, যেটা নিয়ে অনেক অস্পষ্টতা ছিল, যেই ব্যাখ্যা দিতে গিয়ে গাজী আশরাফ হোসেন লিপুরা বিভিন্ন ধরনের বিভিন্ন আজগুবি কথাবার্তা বলেছিলেন, সেটা হচ্ছে মিডল অর্ডারের অপশন। তাওহিদ হৃদয় ফেইল করলে হু উইল বি ইউর মিডল অর্ডার অপশন? মেহেদী হাসান মিরাজ, নাইম শেখ ফেইল করেছে এবং তারা প্রপার মিডল অর্ডার ব্যাটার না। সাকিব আল হাসান বলেছেন আমি সাপোর্ট করি যে টি-20তে আসলে কোনো মানে পজিশন ওয়াইজ ব্যাটিং এর দিন শেষ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ যখন দল হিসেবে খেলবে, ইটস বাংলাদেশ টিম, ইউ হ্যাভ টু পুট ইন ইউর মাইন্ড। সো ওই জায়গাটা ইউ নিড দ্যাট পার্টিকুলার পজিশন, ইউ হ্যাভ টু গিভ দ্যাট পার্টিকুলার পজিশন টু আ পার্টিকুলার ক্রিকেটার। সো মিডল অর্ডারের যে অপশনটা ছিল না, মিডল অর্ডারে যেই অপশন ক্রিয়েট করতে গিয়ে ক্রিকেটার 4 নম্বরে খেলে এসে সংবাদ মাধ্যমে বলে গেছে ওপেনলি যে নাম্বার 4 is not my position, I get prepared for opening or top order batting position। নাইম শেখের কথা বলছি, এটা বিব্রত করেছিল সবাইকে। যেই চেষ্টাটা করা হয়েছিল, যিনি আজীবন 1, 2, 3 ব্যাট করলেন তাকে আপনি নাম্বার 4 দিয়ে দিলেন, এটা হয় না, আনফেয়ার। সো ওই জায়গাটায় সাইফ হাসানের অপশনটা ক্রিয়েট হয়েছে, ওই জায়গাটায় নুরুল হাসান সোহানের অপশনটা ক্রিয়েট হয়েছে। মেনি উইকেট কিপিং অপশন, ক্যাপ্টেন নিজে একজন উইকেট কিপার, আপনারা সবাই জানেন। জাকের আলী অনেক রয়েছেন সেখানটায়, সাইফ হাসান উইকেট কিপিং করেন, নুরুল হাসান সোহান উইকেট কিপিং করেন। বাংলাদেশ দলে 4 জন উইকেট কিপার ব্যাটার। সো এটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার কাছে মনে হয়, যার 2 জন অবভিয়াসলি খেলবেন, একজন জাকের আলী অনেক আর একজন ক্যাপ্টেন লিটন কুমার দাস। ওপেনিং নিয়ে কোনো আলোচনা নেই। ওপেনিং এ যদি বাংলাদেশ অবভিয়াসলি 6টা ম্যাচ খেলবে এই স্কোয়াড দিয়ে, এই সংখ্যাটা বাড়তেও পারে যদি পরের রাউন্ডে এশিয়া কাপে চলে যায়। 3টা নেদারল্যান্ডসের এগেইনস্টে, 3টা এশিয়া কাপে গ্রুপ পর্বে, এবং এই 6 ম্যাচে যদি ড্রাস্টিক্যালি ফেইল করে বাংলাদেশের ওপেনিং প্লেয়ার, তাহলে সেই জায়গাটায় হয় লিটন কুমার দাস প্রমোটেড হবেন অথবা সাইফ হাসানকে ইনক্লুড করা হবে। এটা একটা ডিফারেন্ট অপশন বলে আমার কাছে মনে হচ্ছে। সো overall the squad that has been given for the Asia Cup and Netherlands series, I think it's compact, it's I think doubtlessly a very good squad, and undoubtedly বাংলাদেশ এই মুহূর্তে তাদের স্ট্রেংথকেই প্রাধান্য দিয়েছে। ওপেনিং এ যে 2 জন থাকবেন, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি। এরপরের পজিশনগুলোতে সাইফুদ্দিনকে আপনি রাখবেন, শাক মেহেদিকে আপনি রাখবেন, রিশাদকে আপনি রাখবেন, আপনি নাসুম আহমেদকে রাখবেন, তাসকিনকে রাখবেন, মুস্তাফিজকে রাখবেন, এবং তারপরের যে 4টা পজিশন, সেই 4টা পজিশনের জন্য মানে আমি 15 সদস্যের দলটা যদি বলে নিই, নুরুল হাসান সোহান, সাইফ হাসান রয়েছেন, এবং এদের সাথে তানজিম হাসান সাকিব রয়েছেন বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার শরীফুল ইসলাম। সো 15 সদস্যের যে দলটা ঘোষণা করা হয়েছে, আই এম হ্যাপি উইথ দ্য টিম। দলে অনেকগুলো উইকেট কিপিং অপশন, খুবই ইন্টারেস্টিং। 5 জন পেসার বাংলাদেশে রয়েছে, 4.5 জন ধরতে পারেন। স্পিন ডিপার্টমেন্ট কম্প্যাক্ট, মিডল অর্ডারের গ্যাপটা অবশেষে দূর হয়েছে। টেক গ্রেট কেয়ার, সবাই ভালো থাকবেন।